100 খুনি ও আল্লাহর অসীম করুণার গল্প। বহু বছর আগে এক ব্যক্তি ছিল যার জীবন ছিল চরম পাপে নিমজ্জিত। রাগের বশবর্তী হয়ে সে একে 99 জন মানুষকে হত্যা করেছিল। কিন্তু একদিন তার পাথরের মতো কঠিন হৃদয়ে অপরাধ বোধের জন্ম নিল। সে ভাবতে লাগল, আমার মতো মহাপাপীকে কি আল্লাহ কখনো ক্ষমা করবেন? এই ব্যাকুলতা নিয়ে সে একজন সংসার ত্যাগী ইবাদতকারীর আবেদ কাছে গেল এবং নিজের সব অপরাধ স্বীকার করে জানতে চাইল তার তওবা কবুল হবে কিনা। সেই আবেদ লোকটির পাপের কথা শুনে আঁতকে উঠে বলল, 99 জন খুন? না, তোমার কোনো ক্ষমা নেই। নিরাশায় এবং প্রচণ্ড ক্ষোভে লোকটি সেই আবেদকেও হত্যা করল। এভাবে তার খুনের সংখ্যা 100 পূর্ণ হল। পাপের বোঝা আরও ভারী হলেও তার মনের অনুশোচনা কমেনি। সে আবার বেরিয়ে পড়ল সত্যের খোঁজে। এবার সে একজন প্রকৃত আলেমের দেখা পেল। আলেমকে সব জানানোর পর তিনি বললেন, অবশ্যই তোমার তওবা কবুল হতে পারে। বান্দা এবং আল্লাহর ক্ষমার মাঝখানে দেয়াল হওয়ার সাধ্যকার। তবে তোমার জন্য একটি শর্ত আছে, তুমি যে জনপদে বাস করো সেটি পাপাচারীদের জায়গা। তুমি এখনই এই গ্রাম ছেড়ে পাশের ওই গ্রামে চলে যাও যেখানে মানুষ আল্লাহর ইবাদত করে। সেখানে গিয়ে তাদের সাথে সৎপথে জীবন শুরু করো। আলেমের কথা শুনে লোকটি সাথে সাথে তার পুরনো জীবন আর পাপের গ্রাম ত্যাগ করে ভালো গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। কিন্তু তার তওবা কবুল হয়েছে কি না তা দেখার আগেই পথের মাঝামাঝি স্থানে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। লোকটি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল তখন সে চেষ্টা করছিল নিজের বুকটা অন্তত ভালো গ্রামের দিকে একটু এগিয়ে দিতে। সে মারা যাওয়ার পর সেখানে রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা উভয় দলই হাজির হল। জান্নাতের ফেরেশতারা বলল, সে তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছে। আর জাহান্নামের ফেরেশতারা বলল, সে তো জীবনে কোনো ভালো কাজই করেনি। দুই দলের বিতর্কের মাঝে আল্লাহ তাআলা একজন বিচারক ফেরেশতা পাঠালেন। তিনি বললেন, তোমরা দুই দিকের রাস্তা মেপে দেখো, লোকটি যে গ্রামের বেশি কাছে থাকবে সেদিকের ফয়সালাই কার্যকর হবে। তখন এক অলৌকিক ঘটনা ঘটল। আল্লাহ তাআলার নির্দেশে পাপের গ্রামটি দূরে সরে গেল এবং ভালো গ্রামটি লোকটির কাছে চলে এল। মাপে দেখা গেল সে ভালো গ্রামের দিকে মাত্র 1 বিঘত পরিমাণ বেশি এগিয়েছিল। এই সামান্য কারণেই আল্লাহ তার তওবা কবুল করে নিলেন এবং তাকে জান্নাত দান করলেন। শিক্ষা: এই কাহিনী আমাদের শেখায় যে তওবা বা অনুশোচনা যদি মন থেকে হয় তবে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। পাশাপাশি নিজের পরিবেশ পরিবর্তন করা এবং ভালো মানুষের সাথে থাকা জীবনের সঠিক পথে চলার জন্য অত্যন্ত জরুরি। আপনার যদি এই গল্পের ওপর ভিত্তি করে কোনো ছোট ভিডিওর জন্য সংলাপের প্রয়োজন হয় তবে বলতে পারেন, আমি সাহায্য করতে পারব।